বিদ্যুৎ তানিয়াকে কিডন্যাপ করে নিয়ে যায়, এটা বানি জানতে পেরে খুবই রেগে যায়। তখন বানি বিদ্যুতের বাড়িতে গিয়ে বিদ্যুতের পর হামলা করে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় বিদ্যুৎ তার বান্ধবীকে দিয়ে তানিয়াকে স্কুল থেকে নিয়ে আসে আর বানিকে চিন্তায় ফেলার জন্যই তানিয়াকে কিডন্যাপ করে। তখন বানি যখন স্কুলে যায়, যে জানতে পারে যে তানিয়াকে স্কুল থেকে নিয়ে যাওয়া হয়েছে, তখন বানি খুব চিন্তায় পড়ে যায় আর খুবই চিন্তা করতে থাকে যে কে নিয়ে গেল ওকে। তখনই দেখা যায় সিকিউরিটি গার্ড বলে যে ম্যাডাম, আপনার সঙ্গেই তো তানিয়া কথা বলার পরেই তানিয়া এখান থেকে গিয়েছে, আপনি ফোনে কথা বলেছেন বলেই তো তানিয়াকে ছেড়ে দেওয়া হয়েছে। তখনই বানি বলে আমার সঙ্গে তো কেউ কথা বলেনি, তাহলে আমি কি করে বলবো, তাহলে আমার মামাম কোথায় গেল, আমি কোথায় খুঁজবো মামামকে। এরপরেই দেখা যায় যে বানি কুয়াশাদের বাড়িতে চলে আসে আর সেখানে বিদ্যুতের মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, বলো না মামনি, আমার মামাম কোথায়, কোথায় রেখেছো আমার মামামকে, আমার মামামকে বের করে দাও না মামনি। তখনই দেখা যায় বিদ্যুতের মা বলে, কি বলছিস বানি, তুই এসব কী কথা বলছিস, আমি তোর মামামের খবর কি করে জানবো, কি করে বলবো, আমি কিছু জানি না তো, তুই কি বলতে চাচ্ছিস বল তো। তখনই দেখা যায় বানি বলে ওঠে, মামনি দেখো, মিথ্যা কথা বলো না, আমি জানি বিদ্যুৎ আমার মামামকে তুলে নিয়ে এসেছে, কিডন্যাপ করেছে, তোমরা বলে দাও না। তখনই কুয়াশা বলে, বানি অনেক হয়েছে, এবার আমার বাড়ি থেকে বের হও, তোমার এই নেকা কান্না আমি শুনতে যাচ্ছি না। তখনই বানি বলে, দেখো আমি সত্যি কথা বলছি, আমার মামামকেই দিয়ে দাও, আমি এ বাড়িতে আর কখনোই ফিরে আসবো না, কারণ আমি জানি এটা বিদ্যুতেরই কাজ, বিদ্যুৎই আমার মামামকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। তখনই কুয়াশা বলে যে দেখো বানি, আমি ছাপ বলে দিচ্ছি যে এসব কিছু আমরা জানি না, আর বিদ্যুৎ এখনও বাড়ি ফেরেনি, সকালে বের হয়েছে, এখনও বাড়িতে আসেনি, তাহলে আমরা কি করে জানবো যে তোমার মেয়েকে নিয়ে গেছে কি নেয়নি। তখনই দেখা যায় বানি বলে, আমি এত কথা বুঝতে চাচ্ছি না মামনি, মামনি প্লিজ মামনি, তুমি আমাকে বলে দাও যে আমার মামাম কোথায় আছে, আমি আমার মামামের কাছে যাব, আমার মামাম ছাড়া আমার তো এই পৃথিবীতে কেউই নেই, আমার মামামই আমার সব কিছু। তখনই কুয়াশা বলে যে তুমি তোমার মেয়ের দোহাই দিয়ে তুমি এ বাড়িতে ঢোকার চেষ্টা করছো না, সেটা হবে না, আমি থাকতে সেটা কখনো সম্ভব না, কারণ আমি তোমার মেয়ের খবর জানি না, আর বিদ্যুৎও তোমার মেয়েকে নিয়ে কোথাও যায়নি, তাই বলছি এখান থেকে বের হয়ে যাও। তখনই বিদ্যুতের মা বলে, হ্যাঁ বানি, তুই এখান থেকে বের হয়ে যা, আমার কি মনে হয় জানিস বানি, যে এই সব তুই করেছিস, মেয়েকে হারিয়েছিস ওই বড়োবাবুকে নিজের ভালোবাসার জালে আটকানোর জন্য না, নিজের সুখের জন্য মেয়েকে হারিয়ে ফেলেছিস, এটা আমাকে এবার বোঝাতে এসেছিস যে আমরা তোর মেয়েকে কিডন্যাপ করেছি, কখনো না, এখন মামাম বলছিস কেন, যা এখান থেকে বের হয়ে যা। তখনই দেখা যায় বানি বলে, এত কথা আমি বুঝছি না, তোমরা আমার মামামকে ফিরিয়ে দাও, মামনি মামনি আমার মামামকে ফিরিয়ে দাও, তুমি তো খুব ভালো করেই জানো যে আমার মামাম ছাড়া আমার কেউই নেই, বাবা চলে যাওয়ার পরে মামামই আমার সব কিছু, তারপরে বলছি মামনি আমার মামামকে ফিরিয়ে দাও। তখনই দেখা যায় বিদ্যুতের মা বলে, বারবার এক কথা বলতে ভালো লাগছে না বানি, এখান থেকে চলে যা, আমি কিছু শুনতে চাই না, আমি তোর মেয়ের খবর জানি না। তখনই দেখা যায় বানি বলে, আমি জানি এটা বিদ্যুৎই করেছে, বিদ্যুৎ আমাকে বলেছিল যে আমার কাছ থেকে আমার মেয়েকে সরিয়ে ফেলবে, আমার আমার হোটেলে গিয়েও সে গ্যাঞ্জাম শুরু করেছে, তখন আমার খরিদ্দার ওকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে, আবার স্কুলেও গিয়ে মামামকে ওখান থেকে মারার চেষ্টা করেছিল, আমি গিয়ে মামামকে বাঁচিয়ে নিয়েছিলাম, বলছি মামনি তুমি আমার মামামকে ফিরিয়ে দাও। তখনই দেখা যায় বিদ্যুতের মা বলে, এত কথা তো বলার কোনো দরকার নেই, তুই কি মনে করিস, নিজেকে অনেক চালাক মনে করছিস যে আমরা কিছু বুঝতে পারছি না, সেটা হবে না, আমরা সব কিছুই বুঝতে পারছি, আমিও খুব ভালো করেই বুঝতে পারছি তুই কোন ধরনের মেয়ে, সেটা আমি বুঝতে পারছি, এখানে এসে আমার ছেলেকে ছেড়ে তুই অন্য পরপুরুষের দিকে চোখ বাড়িয়েছিস, আবার এখন নেকা কান্না কাটতে এখানে এসেছিস, কখনো না, এখান থেকে চলে যা, আমার ছেলে তোর মেয়েকে কিডন্যাপ করেনি, তুই এখান থেকে চলে যা। তখন কুয়াশা বলে, বুঝতে পারছো না শাশুড়ি মা, ও এখানে এসেছে কী কারণে, ও এসেছে বিদ্যুতের সঙ্গে থাকবে বলে। তখনই বানি বলে, দেখো কুয়াশা এরকম কিছুই না, আমি বিদ্যুতেরকে সহ্য করতে পারি না, আমি বিদ্যুতের সঙ্গে থাকতে চাই না, কিন্তু আমি আমার মামামকে চাই। তখনই দেখা যায় বিদ্যুতের মা বলে, দেখ বানি, আমি সত্যি কথা বলছি, আমার ছেলেকে নিয়ে দিব্যি কেটে বলছি যে আমি তোর মেয়ের খবর জানি না, আমি যদি মিথ্যা কথা বলি, আমি যদি তানিয়ার খবর জেনেও মিথ্যা কথা বলি, তাহলে যেন আমি আমার ছেলের মরা মুখ দেখি। তখনই বানি বুঝে যায় যে আসলে বিদ্যুতের মা কোনো মিথ্যা কথা বলছে না, কারণ ছেলেকে নিয়ে সে এত বড় কথা বলতে পারে না। এরপরে অন্যদিকে দেখা যায় অনিরুদ্ধ আর মৌলি লং ড্রাইভে বের হয়। তখন মৌলি বলে যে অনিরুদ্ধ, তাহলে আমরা এখন একটা ক্যাবে চলে যাই। তখনই অনিরুদ্ধ বলে, না মৌলি, আমরা এখন কোথাও যেতে পারবো না, কারণ আমার মিটিংয়ের সময় হয়ে গেছে, আমি এখন মিটিংয়ে যাব, তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আমি ওখান থেকে অফিসে চলে যাব, আর এরপরে তানিয়াকে স্কুল থেকে আনতে যেতে হবে।
তখনই দেখা যায় মৌলি অনিরুদ্ধর গায়ে হাত দিতে গেলে অনিরুদ্ধর ব্রেকটা ছুটে যায়, আর তখনই বানি গাড়ির সামনে চলে আসে আর বানির মাথায় লেগে যায়। তখনই ওখানকার কিছু ছেলে বানিকে ধরে আর বলে, ম্যাডাম আপনার কোথাও লাগেনি তো, আপনি ঠিক আছেন তো? তখনই বানি বলে, হ্যাঁ ওনাদের কোনো দোষ নেই, আমারই ভুলে আমি এই ধাক্কাটা খেয়েছি। তখনই বানি ওখান থেকে যেতে গেলে অনিরুদ্ধ গাড়ি থেকে নেমে বানির কাছে চলে আসে আর বলে, বানি তুমি এখানে কেন? তুমি কি করছো বানি? তুমি এখানে কি করছো? তখনই মৌলি মনে মনে ভাবে, ওই মেয়ে আবার এখানে কি করছে? এখানে ওর জন্য আমার সব কিছু বেচতে গেল, ওর জন্য আমি আর অনিরুদ্ধ এখন কোথাও যেতে পারছি না, এই মেয়ের জন্য আমার আর শান্তি নেই। এরপরে দেখা যায় বানি অনিরুদ্ধকে বলে যে আসলে আমার মেয়েকে আমি খুঁজে পাচ্ছি না, আমি এখন আমার মেয়েকে কোথায় খুঁজবো কিচ্ছু বুঝতে পারছি না, আমার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। তখনই অনিরুদ্ধ বলে, কি বলছো বানি? তুমি আমাকে জানাওনি কেন? তখনই বানি বলে, আমি স্কুল থেকে এইমাত্র আসলাম আমার মেয়েকে মামামকে খুঁজতে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। মিস্টার চ্যাটার্জি আপনি আমার মেয়েকে খুঁজে দিন না, আপনি তো আমার অনেক অনেক সাহায্য করেছেন, এবারের মতো আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন না। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে, চিন্তা করো না বানি, আমি থানায় গিয়ে এফআইআর করিয়ে আসবো, তানিয়ার কিচ্ছু হবে না, আমি থাকতে তানিয়ার কিচ্ছু হতে পারে না। এরপরেই দেখা যায় মৌলি মনে মনে ভাবে যে গ্র্যান্ড মামাম তো আমাকে বলেছিল যে বানিকে না তানিয়াকে সে সরিয়ে ফেলবে, তাহলে আমাকে গ্র্যান্ডের কাছে এখনই ফোন করতে হবে। এরপরেই দেখা যায় মৌলি তার গ্র্যান্ডমমের কাছে ফোন করে আর বলে, গ্র্যান্ডমম তুমি আমাকে সত্য কথা বলো তো, তুমি তানিয়ার সাথে কিছু করনি তো? তখনই দেখা যায় যে নয়নতারা বলে, না না আমি কি করব, কেন কি হয়েছে তানিয়ার? তখনই মৌলি বলে, আসলে তানিয়ারকে কিডন্যাপ করা হয়েছে, এখানে কিন্তু থানা পুলিশও হচ্ছে, তুমি যদি কিছু করে থাকো সেটা স্বীকার করে ফেলো আমার কাছে, তাহলে আমি সব কিছু ম্যানেজ করে ফেলতে পারবো। তখনই নয়নতারা বলে, মৌলি পাগল হয়ে গেছো, আমি কিচ্ছু করিনি। এরপরেই দেখা যায় যে নয়নতারার পিছনেই তখন তানিয়া চলে আসে, আর তখনই তানিয়া ভিডিও কলে মৌলি অনিরুদ্ধ আর বানিকে তানিয়াকে দেখিয়ে দেয়। আর তখনই বানি বলে, আমি এখনই বাড়িতে যাব। আর তখনই মৌলি বলে, কেন বানি, বাড়িতে কি আগে খোঁজা যায়নি? মেয়ে হারিয়ে গিয়েছে, রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াচ্ছ, আগে তো বাড়িতে খোঁজ নিতে পারতে। তখনই দেখা যায় বানি বলে, আমার ভুল হয়ে গেছে, আসলে আমার জন্য এত বড় ভুল হলো, আমার আগে উচিত ছিল বাড়িতে খোঁজ দিয়ে, কিন্তু আমি এটা নিইনি, আসলে মৌলি ম্যাডাম আমারই ভুল হয়েছে। তখনই অনিরুদ্ধ বলে ওঠে, মৌলি কী কথা বলছে? যার মেয়ে হারায় সেই বুঝে, তুমি তো এখনও মা হওনি, তাই এই কষ্টটা বুঝতে পারবে না। এরপরে যখনই ওরা বাড়িতে চলে আসে আর তানিয়াকে দেখে বানি খুব ভেঙে পড়ে আর দৌড়ে গিয়ে তানিয়াকে জড়িয়ে ধরে বলে, মামাম কোথায় গিয়েছিলে আমাকে না বলে? তখনই তানিয়া বলে, কেন কেন মা, আমি তো তোমাকে বলেই গিয়েছিলাম, ফোনে তোমার সঙ্গে কথা বলেই তো গিয়েছিলাম। তখনই বানি বলে, আমি ফোনে তোর সাথে কখন কথা বললাম? তুই কী বলছিস মামা? তখনই তানিয়া বলে, কেন, তোমার গলায় সমস্যা হয়েছিল, তুমি বললে, আমি তোমাকে বললাম যে আমি বাসায় এসে তোমাকে ওষুধ খাওয়াবো, তুমি এই কথা আমাকে বলোনি? তখনই দেখা যায় বানি বলে, না মামা আমি তো এসব কোনো কথাই বলিনি। তখনই বানি বুঝতে পেরে যায় এটা আসলে চক্রান্ত করে সব কিছু করা হয়েছে। তখনই নয়নতারা মৌলিকে বলে, এবার তাহলে তোমারই সুযোগ মৌলি, এবার তুমি নাটক করবে যে তুমি তানিয়ার শোকে অনেক কষ্ট পাচ্ছ, এটা প্রমাণ করলেই অনিরুদ্ধ তোমার দিকে আকর্ষিত হবে। এরপরেই দেখা যায় বানি খুব কান্না করতে থাকে তানিয়াকে জড়িয়ে ধরে যে, মামা আমাকে ছাড়া আর কোথাও কেউ কখনো ডাকলে তুমি যাবে না? তখনই দেখা যায় তানিয়া বলে, হ্যাঁ হ্যাঁ মা, আমি আর কখনোই তোমাকে ছাড়া যাব না, কিন্তু তুমি বলেছিলে বলেই তো আমি গিয়েছিলাম। এরপরেই দেখা যায় সেই মুহূর্তেই অনিরুদ্ধকে ফোন করে আর বলে যে বানির কাছে ফোনটা দিতে। তখনই অনিরুদ্ধ বলে, কেন, আমি বানির কাছে ফোনটা দেব? তখনই বিদ্যুৎ বলে, আসলে আমার বউয়ের কাছে তো ফোন নেই, তাই আপনাকে ফোনটা করতে হলো, দেন আমার বউকে ফোনটা দেন, তার সঙ্গে কথা আছে। তখনই বিদ্যুৎ বলে, বানি তোমার সঙ্গে বিদ্যুৎ কথা বলতে চায়। তখন বানি খুব রেগে যায়। এরপর বানি ফোনটা কেটে দিয়ে বিদ্যুতের বাড়িতে এসে বিদ্যুৎকে কষে এক চড় মেরে দেয়।